সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে। আমার সাথে আরও আছে বিভিন্ন সেন্ট্রাল ইলেকশন, বিভিন্ন পোস্ট ইলেকশন করা প্রার্থীরা, হল প্রার্থীরা। আসলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে জাতীয়তাবাদী শিক্ষকের সভাপতি, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মাফরুহ সাত্তার স্যার, যে নির্বাচন কমিশনের একজন সদস্য ছিলেন, তিনি পদত্যাগ করেছেন। আসলে এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করা প্রহসন ছাড়া আর কিছু নয় বলে আমরা মনে করছি। তিনি নির্বাচন কমিশনে আছেন এতদিন ধরে, গতকালও তিনজন বিএনপি মন্ত্রী শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলো, তখনও তিনি পদত্যাগ করতে চায় নাই। কিন্তু আজকে শেষ মুহূর্তে এসে পদত্যাগ করাটা আমাদেরকে বিভিন্ন প্রশ্নের আভাস দেয়, আমাদেরকে বিভিন্ন কিছু ইঙ্গিত দেয়। আমরা জেনেছি তিনি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন নির্বাচনের ফলাফল স্থগিত করতে, কিন্তু নির্বাচন কমিশনের বাকি সদস্যরা সেটা মেনে না নয় তিনি নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছে। আমরা একটা সময় মাফরুহ সাত্তার স্যারকে গণতান্ত্রিক আমি শিক্ষক বলে চিনতাম, কিন্তু আজকে মাফরুহ সাত্তার স্যার ওনার আচরণের মাধ্যমে পরিচয় করিয়ে দিলেন যে উনি গণতন্ত্র বিরোধী এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণতন্ত্র বিরোধী অবস্থান নিলেন। আমরা দেখছি যখন সুন্দর একটা ভোট গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং দুঃখের বিষয় যে আমরা ফলাফল পেতে দেরি করছি, বাট ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো অস্বচ্ছতা ছিল না, ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো বিতর্ক ছিল না। এবং যখন জাতীয়তাবাদী ছাত্রদল এবং বামপন্থী প্যানেলগুলো তাদের পরাজয় নিশ্চিত হলো, তখন তারা নির্বাচন বর্জন করলো। তারা নির্বাচন বর্জন করেছে বিভিন্ন অব্যবস্থাপনার কথা বলে, বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ দিয়ে। কিন্তু এই অব্যবস্থাপনাগুলো মূলত কৃত্রিম অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলো মূলত আর্টিফিশিয়াল ক্রাইসিস, যেগুলো তৈরি করেছে নির্বাচন কমিশনের ভিতরে বসে থাকা বিএনপি পন্থী নির্বাচন কমিশনাররা। কারণ তারা চেয়েছিল সামহাও জাকসুকে আটকাতে, সামহাও এই নির্বাচন বানচাল করতে, এবং যখন নির্বাচন বানচাল হলো না তখন তারা পদত্যাগ করলো, যেটা লজ্জা। এবং তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল গণতন্ত্রের বিরুদ্ধে, তারা মেসেজ দিয়ে দিচ্ছে জাতীয়তাবাদী বিএনপি তার গণতন্ত্রের বিরুদ্ধে। এটা খুবই মেসেজ। এবং তারা যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, এটার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়বে। লন্ডন থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাদের রাজনীতি চলবে না। আপনাদের রাজনীতি চলবে যখন আপনারা যে ক্যাম্পাসে বিলং করেন সেই ক্যাম্পাসের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া দেখে। বন্ধুরা, আমি শেষে বলতে চাই, নির্বাচনকে বানচাল করার জন্য যারাই পায় তারা করুক না কেন, শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে সজাগ আছে, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে। আরো একটু বলি, এই যে যিনি পদত্যাগ করলো, বা বিএনপি পন্থী বা জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যারা নির্বাচন কমিশনে ছিল, তারা মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কামরুল হাসান স্যারের বিরোধী গ্রুপ। তারা দুইটা কাজ চেয়েছিল, একটা নির্বাচন বানচাল করা, আরেকটা হচ্ছে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। এখন নির্বাচন বানচাল হচ্ছে না, তাই তারা দ্বিতীয় পথে গেছে, যে এই হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করে আমাদের উপাচার্যের পদত্যাগ ঘটানো। কিন্তু মাননীয় উপাচার্য স্যারকে বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আপনার পক্ষে আছে, আপনি শিক্ষার্থীদের পক্ষে থেকে শেষ পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলমান রাখুন এবং জাকসু নির্বাচনের ফলাফল দিন। শিক্ষার্থীরা আপনার সাথে থাকবে, এছাড়া কোনো অপশক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বরং যারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য বারবার নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করছে, তারাই ঘৃণিত হবে, তারাই অপমানিত হবে। সকলকে ধন্যবাদ। আমি আহসান লাবিব, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম, সরি। দর্শক, আপনারা দেখলেন যে এখানে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী আহসান লাবিব নামের একজন স্বতন্ত্র প্রার্থী, যিনি তার ক্ষোভ প্রকাশ করলেন। আমরা জানি যে আজকে সন্ধ্যায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যে সভাপতি, উনি এবারের জাকসু নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পদত্যাগ করেছেন নির্বাচনে চাপ সামলাতে না পেরে, এমনটি তিনি নিজেই বলেছিলেন। সেই যখন পরিস্থিতি, তারপর আমরা দেখেছি সেই তার পদত্যাগের যে সংবাদ সম্মেলনটি ছিল, তারপরই ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী জোট রয়েছে, তারা এর প্রতিক্রিয়া জানিয়েছে। এবং এর কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, স্বতন্ত্র শিক্ষার্থীদের পক্ষ থেকে যে একজন প্রার্থী সমাজসেবা সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি এর প্রতিক্রিয়া জানালেন। এবং একই সাথে আমরা জানাতে চাই যে আজকে
শিক্ষার্থীদের চাপের মুখে জাকসু নির্বাচনের ভোট গণনার কার্যক্রম, কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কার্যক্রম শুরু হয় এবং আমরা সেখানে দেখেছি যে একই সাথে শুরুতে একযোগে 9টি কেন্দ্রের অর্থাৎ 9টি হলের ভোট গণনার কাজ শুরু হয় এবং এই ভোট গণনার মধ্য দিয়ে আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার যিনি দায়িত্ব পালন করছেন তিনি জানিয়েছেন তার প্রত্যাশা আজ রাতের মধ্যেই ভোট গণনার কার্যক্রম শেষ হবে। এরপরে কিন্তু আমরা দেখেছি জোরে সোরে নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ভোট গণনার কাজ শুরু করে দেন। আপনারা জানেন যে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল 11 সেপ্টেম্বর এবং এই নির্বাচনকে ঘিরে সকাল 9টা থেকে ভোট গ্রহণ কার্যক্রম চলে এবং এই ভোট গ্রহণ কার্যক্রম এক পর্যায়ে আমরা দেখেছি যে 5টার মধ্যে শেষ হয়ে যায় এবং 2-1টি কেন্দ্রে ভোট গ্রহণ দেরিতে হওয়ায় পরে সেগুলোর ভোট গণনা শুরু হতে দেরি হয়ে যায়। সব মিলিয়ে রাত 10টা 10 মিনিট নাগাদ ভোটিংয়ের কার্যক্রম হয় এবং এরপর এবং আমরা দেখেছি রাত একটা নাগাদ ভোট গণনা শুরু হয় এবং হল সংসদের 19টি সংসদ এরপরে সব মিলিয়ে হল সংসদের যে ভোট গণনার কাজ সেটি শেষ হওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় সংসদের যে ভোট গণনা সেটি হবে কিনা সব মিলে একরকম শঙ্কা দেখা যায়, গুঞ্জন ওঠে যে নির্বাচন স্থগিত হতে পারে এবং আমরা দেখেছি যে আজ বিকেল 4:30 নাগাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান উনি এই সিনেট ভবনে আসেন এবং তারপরে সেই গুঞ্জন আরও জোরালো হয় এবং এক পর্যায়ে এখানে স্বতন্ত্র শিক্ষার্থীদের যে প্যানেল রয়েছে আব্দুর রহিম জিতু যিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এবং তার কর্মী সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এরপর আমরা দেখেছি যে শিবির সমর্থিত যে সমন্বিত শিক্ষার্থী জোট তাদেরও যে জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তিনি তার কর্মী সমর্থক সহ এবং সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আমরা দেখেছি যে শিক্ষার্থী এবং বিভিন্ন প্যানেলের একরকম চাপে এক পর্যায়ে কিন্তু মিটিং ভিসি যে মিটিং করছিলেন অর্থাৎ নির্বাচন হবেই কিনা সেই নিয়ে যে মিটিং চলছিল সেটি এক পর্যায়ে এবং এই নির্বাচন ঘিরে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। আমরা যেটি বিশ্ববিদ্যালয় সূত্র জেনেছি যে 1200 পুলিশ সদস্য এই নির্বাচনে আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন এবং এছাড়াও আনসার বিজিবির সদস্যরাও রয়েছেন। সব মিলিয়ে 33 বছর পর যে নির্বাচনে আমরা গতকাল দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কিছু অনিয়মের অভিযোগ এসেছে, আয়োজনে কিছু ত্রুটি ছিল, সব মিলিয়ে সব অভিযোগ সত্ত্বেও কিন্তু শিক্ষার্থীদের প্রত্যাশা, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা ফল প্রত্যাশা করেন। এই যখন পরিস্থিতি এখন নির্বাচনের ভোট গণনার কার্যক্রম চলছে, সব মিলিয়ে সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে থাকো। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে আমরা সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ভোটের সবশেষ পরিস্থিতি।